কন্টেন্ট ক্রিয়েটর কখন পার্সোনাল ব্র্যান্ড হয়ে ওঠে? যখন সে ইনফ্লুয়েন্স করা শুরু করে। পার্সোনাল ব্র্যান্ড হওয়ার জন্য অনেকে মনে করতে পারে যে অনেক নাম্বার অফ ফলোয়ার্স লাগবে। ইটস নট অ্যাবাউট দ্যাট, বেস্ট ইন এভরিথিং এটা হইতে পারে না। আমার কাজ থাকতে হবে এন্ড আমার অপিনিয়নও থাকতে হবে, দেন আই বিকাম এ পার্সোনাল ব্র্যান্ড। একজন কন্টেন্ট ক্রিয়েটর আর আরেকজন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড হয়ে উঠছে। কন্টেন্ট ক্রিয়েটর কখন পার্সোনাল ব্র্যান্ড হয়ে ওঠে? যখন সে ইনফ্লুয়েন্স করা শুরু করে। দুইটা তফাৎ থাকে। মানে তুমি কন্টেন্ট ক্রিয়েটর অনেকভাবে করতে পারো, কন্টেন্ট ক্রিয়েশন অনেকভাবে করা যায়। টিকটকের মধ্যে অনেক মেয়ে নাচতেছে, টিকটকের মধ্যে অনেক মানুষ গান গাইতেছে, টিকটকের মধ্যে অনেক মানুষ অনেকভাবে অনেক কিছু করতেছে, বাট নট এভরিওয়ান ইজ ইনফ্লুয়েন্সিং। তুমি যখন একটা কথা বলতেছো উইচ ইজ ইম্প্যাক্টিং সামওয়ানস ইমোশনস, দ্যাট ইজ ইনফ্লুয়েন্স। তুমি যখন একটা মানুষের লাইফে কোনো একটা প্রভাব রাখতেছো, সেটা যে কোনোভাবে হইতে পারে। তুমি যখন একটা মানুষের লাইফে কোনো একটা মেন্টালিটি চেঞ্জ করতেছো বা কোনো একটা পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করতেছো, ইউ আর ইনফ্লুয়েন্সিং। অ্যান্ড ওয়েন ইউ ইনফ্লুয়েন্স, যখন তুমি ওই মানুষটাকে মেন্টালি আর ফিজিক্যালি মুভ করাতেছো, তখন ভালো বলছে, ইউ আর বিকামিং এ পার্সোনাল ভ্যালু। তোমার আলাদাভাবে কিছু অ্যাকশনস লাগে। দেখো, তুমি সারা জীবন মনে করো যে খালি ভালো অ্যাডভাইস দিয়ে যেতেছো, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। সো আমার তো তোমাকে আগে চিনতে হবে যে তুমি কাজ কি করো, হ্যান ত্যান। ফর এক্সাম্পল ট্রাস্টটাও তো থাকতে হবে। হ্যাঁ, ট্রাস্টটাও থাকতে হবে। একজন এসে সারাদিন ভুজুং ভাজুং বলতেছে হ্যাঁ আমি এটা ওইটা হ্যান ত্যান, তোমাকে তো আমি তোমার রেজাল্ট দেখি নাই। অনেক কিছুই থাকে, হ্যাঁ ওইখানেও ডিফারেন্স থাকে, অনেক কিছু থাকে, বাট আমার কাজ থাকতে হবে অ্যান্ড আমার অপিনিয়নও থাকতে হবে, দেন আই বিকাম এ পার্সোনাল ব্র্যান্ড। এক্সেলেন্ট। নাফিস, তোর কাছে হ্যাঁ ওই প্রশ্নটার পরের তাহলে কোয়েশ্চেন চলে আসছে তোর কাছে। সেটা হচ্ছে যে আমার ভয় লাগতেছে, ও কি আমি ইয়াদ দিতেছি ইন্টারভিউ, আমার ভয় লাগতেছে। আসলে তুই কঠিন কোয়েশ্চেন করিস না, তুই অলরেডি কঠিন কোয়েশ্চেন করিস না, আমি না পারলে আমি পাস করব। প্রশ্ন হচ্ছে যে ওরে বলছিলাম হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর আর পার্সোনাল ব্র্যান্ডের মধ্যে আসলে ডিফারেন্সিয়েশনটা কোথায়। এখন আমি বলতে যাচ্ছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে পার্সোনাল ব্র্যান্ড হয়ে উঠতে চায়, ওর রোডম্যাপ কি? কন্টেন্ট ক্রিয়েটর একজন পার্সোনাল ব্র্যান্ড হতে পারে কীভাবে? বিকজ দের আর লট অফ কন্টেন্ট ক্রিয়েটার্স, জাস্ট লাইক হি সেড, দের আর লট অফ কন্টেন্ট ক্রিয়েটার্স, বাট একজন পার্সন যখন তার একটা ভ্যালিউজ আছে অ্যান্ড দ্যাট পার্সন ইজ অথেন্টিক, একটা মেসেজ কনসিস্টেন্টলি দিয়ে যাচ্ছে ফর এ লং পিরিয়ড অফ টাইম, অ্যালং দিস টাইম I think somewhere along the line he becomes a personal brand. And personal brand হওয়ার জন্য অনেকে মনে করতে পারে যে অনেক নাম্বার অফ ফলোয়ার্স লাগবে। It's not about that. You can have 1000 followers and you can still have a personal brand. For example, let's say you are a কি বলবো, fitness coach, or let's say you are a business consultant. Let's go with that. Business consultant, brand consultant, whatever it is. You don't need 17 কোটি মানুষ না, আর 17 কোটি মানুষকে আমি কনসাল্ট করতে পারবো না, রাইট? সো ইটস জাস্ট লাইক আমার কাছে মনে হচ্ছে কি ওই স্পেসে, ওই কমিউনিটিতে, ওই স্পেসে আমার কতটুকু গ্রহণযোগ্যতা, আমার কতটুকু রেপুটেশন এবং আমি কতটুকু আসলে ভ্যালু দিছি। ইটস অল অ্যাবাউট আমি কতটুকু অ্যাকুমুলেট করে কত ভ্যালু দিছি। সহজ ভাষায় বল। দুইজনের কথার সামারি করি আমি কি বুঝছি কিনা দেখ। কারণ ও অ্যাজ এ স্টুডেন্ট ভালো মতো জানে, কিন্তু এবার বলতে তোরা রং, আসল অ্যান্সার হচ্ছে এইটা। মোটেও না, তোর একদম পারফেক্ট। ও বলছে হচ্ছে ভাই, যখন আমি ইনফ্লুয়েন্স করতে থাকতেছি, যখন আমার কথা দ্বারা সে মুভড হইতেছে, সে একটা ডিসিশন নিতে পারতেছে, তার বিহেভিয়ারে আমি একটা চেঞ্জ আনাইতে পারি, দেন আই বিকাম আ ইনফ্লুয়েন্সার বলি অথবা পার্সোনাল ব্র্যান্ড। আর ও বলতেছে ভাই, এটা তুই তখনই একটা মানুষকে ডিসিশন মেক করাতে পারবি যখন তুই কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি তুই ভ্যালু দিতে থাকবি, বুঝছে না? অ্যাকুমুলেটেড ভ্যালু দিতে থাকবি। ভ্যালু থ্রু হোয়াট? থ্রু কন্টেন্ট, থ্রু মেসেজ, তাই না? আর নাফিসের এই কথাটা ও বলছে কনসিস্টেন্টলি একই রকম, এটা কিন্তু আমাকে নক করছে। আজকে আমি সাজ্জাদ কথা বলতেছি অডিয়েন্সকে, সো পার্সোনাল ব্র্যান্ড বিল্ড করার জন্য এইটা লাগবে। কালকের দিনে আমি বলতেছি রান্না করার জন্য এটা লাগে, পরশু দিন বলতেছি রান্না করার জন্য কি জানি লাগে। ও কনফিউজড হয়ে যাবে যে না, ইভেন শুধু রান্না না, ও রান্না নিয়ে কথা বলুক, ও রান্নার এক্সপার্ট। আমি আজকে বলতেছি
পার্সোনাল ব্র্যান্ডিং, কালকে বলছে রান্না, তারপরের দিন বলছে কফি, তারপরে দিন যে লাইট কেমনে সেট আপ করতে হয়, তারপরে দিন হো হো কমেডি। ব্রো মানে ইউ আর বেস্ট ইন এভরিথিং, এটা হইতে পারে না। সো ইভেন ইফ ইউ লাভ সাম থিংস ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যান এক্সপার্ট এট এভরিথিং। ইউ জাস্ট মানে আমরা যেটা বলছি কি পিলার অ্যাড করা, রাইট? যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি নোন ফর? হি ইজ নোন ফর কমেডি, কিন্তু আই নো ফর এ ফ্যাক্ট যে হি ইজ এ ভেরি ফিলোসফিক্যাল পার্সন। এবং কাজ আমি জানি, পার্সোনালি জানি, আমি ওর দেখছি, ও পার্সোনাল প্রোফাইল থেকে যেগুলো শেয়ার করে এবং অনেকেই জানে, বাট এটা কিন্তু ওর মেইন হিউমার ট্যাবলেট থেকে কখনো শেয়ার করে না। There is a reason হিউমার ট্যাবলেট থেকে কিন্তু শেয়ার করে সে। ট্রু, হিউমার ট্যাবলেটে যদি ও কন্টিনিউয়াসলি ওইটাও দেয়, এটাও দেয়, সেটাও দেয়, হিউমার ট্যাবলেট উইল লুজ ইটস পজিশনিং, ব্র্যান্ড পজিশনিং। সো আমি ব্র্যান্ডের চোখে এবার যখন জিনিসটা দেখতেছি, সেটা হচ্ছে একটা মানুষ, আমার একটা কোনো একটা বন্ধু, ও আজকে বলতেছে যে চল নামাজে যাই, কালকে বলতেছে চল বারে যাই, পরশুদিন বলতেছে এটা করি, তারপরে আমি বলি ভাই তুই আসলে কে? ওর যেরকম কোনো পার্সোনালিটি গ্রো করে না, ব্র্যান্ডেও তো এইভাবেই কাজ করে। আমি যদি ব্র্যান্ড বিজনেসের ব্র্যান্ডের কথা বলি, ব্র্যান্ড না এখন পুরো হিউম্যানের মতো আচরণ করতে চায়, রাইট? এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হতে পারে রিসেন্ট টাইমসের জাগুয়ার। জাগুয়ার কি করতেছে প্লিজ? ধরো যে ওদের তো আগে আমরা একটা ম্যাসকুলিন একটা ব্র্যান্ড ইমেজ দেখতাম, যে একটা জাগুয়ারের একটা লোগো আছে, ওইখানে একটা ম্যাসকুলিন একটা ভাইব থাকবে, যে গাড়ি কিনতেছে ওই ম্যাসকুলিন সামথিং এরকম। ওরা এখন ওইখানে কমপ্লিটলি গোলাপি জিনিসপত্র আনতেছে, লোগো চেঞ্জ করে দিল, ব্র্যান্ড ইমেজ কমপ্লিটলি চেঞ্জ করে দিল, এখন ওখানে ড্রেস আপ পুরো চেঞ্জ করে দিতেছে। সো এখন মেয়ে ছেলে গেটে যা আছে সব আনা শুরু করে দিতেছে। ধাক্কা লাগে না? মানে নিতে পারতেছি আমরা, মানে আমরা তো নর্মালি তো নিতে পারি না। নর্মালি তো আমরা কি করতেছে, হতে পারে সেলসে ইম্প্যাক্ট ফেলায়, ভালো ইম্প্যাক্ট ফেলতেছে, বাট যে রিকগনাইজেবল যে ভিজুয়ালটা ছিল আমাদের সামনে, হ্যাঁ হ্যাঁ আমাদের সামনে যে